বললেন ডাক্তার সাহেব? আসলামের জ্ঞান ফিরেছে? জি, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডাক্তার, লট অফ থ্যাঙ্কস। আপনি আমার কথা রেখেছেন, এবার আমি আমার ওয়াদা পূরণ করব। সাথী, ওঠো। ভাই, আমরা এসে গেছি। স্বপন, তোমরা সাথীকে নিয়ে যাও। যাও সাথী, যাও। হ্যালো ভাই, সালমান মির্জার লোক আমাদের মেরে সাথীকে নিয়ে গেছে। সাথীকে নিয়ে যাওয়া মানে ভীষণ বিপদে পড়ে গেলাম। তোমার ভালোবাসার জীবন এবার বুঝবে কার সাথে মরণ খেলায় নেমেছে। ওই সালমান মির্জার বাড়ির দিকে যা। আমার ভাইয়ের হবু বধূ তুই। ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুই এখানে থেকে দাসী বাদীর মতো ওর সেবা যত্ন করবি, বুঝলি? তোমাদের সেই আশা কোনোদিনও পূরণ হবে না। তোরা হাসপাতালের চারিপাশে কড়া পাহারায় থাক। ওকে উদ্ধার করার জন্য এখানে যেই আসবে তাকে লাশ বানিয়ে মর্গে পাঠিয়ে দিবে। যা। ঠিক আছে ভাই, আসলাম ভাইকে কে যেন রিলিজ করে নিয়ে গেছে। কি বললি তুই? আবার বল, কি বললি তুই? হারামখোর, যা ওকে নিয়ে রাখ। এই ডাক্তার ভাই, আমার ভাইকে এখান থেকে কে নিয়ে গেছে বল? কে নিয়ে গেছে বল? আমার ভাই তোর আন্ডারে ছিল। ওকে তো আপনার লোক মনে করেছিলাম। আমি বুঝতে পেরেছি কাজটা জীবন করেছে। হ্যালো, আমি জীবন বলছি। বল আমার ভাই কোথায়? আমার কাছে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে তুই ফেরত পাবি। ঠিক আছে, আমার ভাইকে তুই নিয়ে আয়। কোথায় আসতে হবে বল? ভয় নেই, তোকে আমার বাড়িতে আসতে বলবো না। জীবন ভয়কে জয় করতে জানে। কোথায় আসতে হবে তাই বল, আমি সেখানেই আসবো।
সাথী কোথায়? ওকে ছেড়ে দে। তার আগে আমার ভাইকে ছাড়তে হবে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে ফেরত পাবি। মামা, সাথীকে নিয়ে এসো। আমার ভাই কোথায়? আগে সাথী আসবে, তারপর তোর ভাই ফিরে যাবে। সাহস আর শক্তিতে, ধোঁকাবাজির বুদ্ধিতে তুই নিজেকে পাকা খেলোয়াড় মনে করেছিস, কিন্তু আমি কি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি হিটলারের চেয়েও ভয়ঙ্কর। যে ভালোবাসার জন্য তুই মরণকে ভয় করিস না, সে ভালোবাসা রক্ষা করা তো দূরের কথা, নিজের জীবন বাঁচাতে হলে তাড়াতাড়ি আমার ভাইকে পাঠিয়ে দে। তাকিয়ে দেখছিস কি? খতম করে দে। এই শহরের সবাই তোর কাছে জিম্মি বলে তুই নিজেকে সন্ত্রাসী টফিরও মনে করেছিস, কিন্তু আমার কাছে যে তুই জিরো, এখন তা বুঝতে পেরেছিস? এই, এখনো সময় আছে। এই জীবনের হাতে তোর মরণ যদি না চাস, তাহলে আমার সাথে শত্রুতার পথ থেকে সরে দাঁড়া। তওবা করে আল্লাহর পথে নামাজ রোজা কর, অস্ত্র ছেড়ে তসবিহ ধর। এসো সাথী। আসলাম, আমার ভাই, ভাই আমার। ইন্সপেক্টর রায়হান রহমানের কথা মতো তোমরা সালমান মির্জার সাথে বেইমানি করে যে ইমানদারি প্রমাণ দিলে, তার উপহার হিসেবে রায়হান আর আমি তোমাদেরকে নতুন এক সুখের জীবন ফিরিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। পাপের পথ থেকে সরে বেঁচে থাকার জন্য আমরা সালমান মির্জার সাথে বেইমানি করতে বাধ্য হয়েছি। আপনাদের সে ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা, একটু ওদিকে আসুন তো। মামা, কিভাবে ঘটনা ঘটলো? আসলাম, আসলাম, আরে কি হয়েছে? বল ভাই, বল। বল ভাই, না বল বল। ভাই, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, আমাকে তুমি মেরে ফেলো ভাইয়া, মেরে ফেলো। চুপ কর আসলাম, চুপ কর। তোর কিচ্ছু হয়নি, আমি তোকে মরতে দেবো না ভাইয়া, আমি তোকে মরতে দেবো না ভাই।